দাদা 2026 সালে ইউটিউবে কাজ করে একটা চ্যানেলকে দাঁড় করানো অসম্ভব ব্যাপার। দাদা এখনকার দিনে ইউটিউবে কোনো রকম কাজ করে সাকসেস পাওয়া যায় না, কারণ এখনকার দিনে ভিডিও ভাইরাল হয় না, বা ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই ক্রাইটেরিয়াটা পূরণ করাটা একদম খুব টাফ বিষয়, যার জন্য এখনকার দিনে 2026 সালে দাঁড়িয়ে ইউটিউবে সাকসেস পাওয়াটা অসম্ভব ব্যাপার। তো এই ধরনের আপনাদের অনেক কমেন্ট, অনেক প্রশ্ন এসেছে এবং এখন অবধি আসছে। তো আজকের ভিডিওটা ভাই বেসিক্যালি আমি এনেছি এমন একটা জিনিস নিয়ে। আজকের ভিডিও টপিক তো প্রথমেই আপনাদেরকে বলে দিলাম, খুব সুন্দর একটা টপিক। একদম এই সব কিছুর প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়েও দেব, প্রমাণ শুদ্ধ দেখিয়ে দেবো। এবং আজকের ভিডিওটা দেখলে ভাই আপনি অবশ্যই মোটিভেট তো হবেই হবেন, মোটিভেট করার মতো একটা ভিডিও, ঠিক আছে? তো দেখুন, এখনকার দিনে আপনাদের যেসব ব্যক্তিদের ধারণা রয়েছে যে এখনকার দিনে ইউটিউবে কাজ করলে নাকি ইউটিউব চ্যানেলকে দাঁড় করানো যায় না, বা অনেকটা টাফ বিষয়। ঠিকই বলেছেন, একদিক দিয়ে অনেকটাই টাফ, অনেকটা টাফ, ঠিক আছে? কিন্তু উল্টো দিকে ভাবতে গেলে ভাই একদমই সহজ। কারণ আজকের দিনে যেরকম ইউটিউব যখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনবিল্ড করেছে, তখন থেকে ভাই একটা চ্যানেলকে দাঁড় করানো কিন্তু অনেকটাই টাফ বিষয়। কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে টপিককে, আপনার চ্যানেলের যে নিচটা রয়েছে সেই নিচটাকে যদি ঠিকভাবে চুজ করতে পারেন, তাহলে ভাই আজকের দিনে, আমি তো বলবো আজকের দিনে ইউটিউব চ্যানেলকে দাঁড় করানোটা খুব জলের মতো সহজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনবিল্ট হয়ে যতটা কঠিন হয়েছে, ঠিক ততটাই সহজ হয়ে গেছে। আজকের ভিডিওতে প্রমাণ শুদ্ধ আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং মোটিভেট হবেন, অবশ্যই মোটিভেট হবেন আজকের ভিডিও থেকে। তো দেখুন, যেসব ব্যক্তিরা আগে কি হতো, আগে চ্যানেল যে কোনো হিসাবে দাঁড়িয়ে যেত খুব তাড়াতাড়ি, কিন্তু চ্যানেলের ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ হতো। কিন্তু এখনকার দিনে একটু টাফই বিষয়, কিন্তু আপনি ভাবতে গেলে খুব জলের মতো পরিষ্কার, জলের মতো সহজ আজকের দিনে একটা চ্যানেলকে দাঁড় করানো। কারণ অনেক ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু ইউটিউব ছেড়ে দিয়েছে, এবং ইউটিউবের কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে। কিন্তু আপনাকে এখানে দুটো ট্রিক্সকে লাগাতে হবে মাত্র, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ফেলি। এখানে আমি স্ক্রিন রেকর্ডটা অন করছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুব মোটিভেট পাওয়ার মতো ভিডিও, ঠিক আছে? অনেক কিছু শিখবেন আজকের ভিডিওটা থেকে। তো এখানে দেখুন স্ক্রিন রেকর্ডটা আমি অন করছি, ঠিক আছে? 2 সেকেন্ড, 1 সেকেন্ড, স্ক্রিন রেকর্ড অন হয়ে গেল, ঠিক আছে? তো এবার সর্বপ্রথম আমি যে চ্যানেলটা আপনাদেরকে দেখাবো, দেখুন আমি ইউটিউব ওপেন করছি, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখেছি আমি আপনাদের জন্য। চ্যানেলটা হচ্ছে, দেখুন চ্যানেলে ভিজিট করছি, চ্যানেলটার নাম হচ্ছে আইপি বাংলা, ঠিক আছে? এই চ্যানেলটিতে আপনারা ভিজিট করবেন, ভিজিট করে যে কোনো একটা ভিডিওকে প্লে করবেন, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই। ভিডিওটা কত সুন্দর দিমাগ লাগিয়েছে। তো এখানে দেখুন আইপি বাংলা চ্যানেলটিতে মাত্র কটা ভিডিও, 28টা ভিডিও, 28টা ভিডিও ভাই, যেটা 1 মাসের মধ্যেই পূরণ হয়ে যায়, ঠিক আছে? 28টা ভিডিওতে 80K সাবস্ক্রাইবার্স, মানে 80,000 সাবস্ক্রাইবার্স হয়েছে, ঠিক আছে? ইনক্রিজ হয়েছে। এবার ভিডিও অপশনে যদি যাই, ভিডিওর ভিউজগুলো দেখুন 10K, 9K, 89K, 7 লাখ, তো 92K, এইভাবে ভিডিওর ভিউজ রয়েছে। তো এখানে দেখুন আমি একটা ভিডিও জাস্ট প্লে করছি, যেমন ধরুন এটাই আমি প্লে করছি, ঠিক আছে? लो सिविल की वजह से आपको कहीं पर भी लोन नहीं मिल रहा, तो आप इस ऐप को ट्राई कर सकते हैं। 18 ডিসেম্বর 2025, জায়গাটা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা। ঘড়িতে তখন রাত ঠিক 9টা। চারপাশে তখনও কারখানার মেশিনের আওয়াজ, লোহার শব্দ আর ক্লান্ত শ্রমিকদের কথোপকথন। সেই ভিড়ের মধ্যেই কাজ করছিল 25 বছরের এক যুবক, দীপুচন্দ্র দাস। বুঝতে পারছেন ভাই? চ্যানেল দেখুন মনিটাইজেশন চ্যানেল, ঠিক আছে? এবং দেখুন মাত্র 28টা ভিডিও আপলোড করেছে। এখানে এই ক্রিয়েটর দুটো ট্রিক্সকে ইউজ করেছে, ঠিক আছে? দুটো ট্রিক্সকে। প্রথম কথা হচ্ছে ভিডিওর যে টপিক ভাই, যে নিচটাকে চুজ করেছে, একদম আমি আপনাদেরকে অনেকবার বলেছি ভিডিওতে, যে এখন যে মানে ভিডিও যে করবেন, এখন যে চ্যানেলগুলো তৈরি করবেন, সেগুলো ভাই এই ধরনের জিনিসগুলো তৈরি করতে বলছি, ঠিক আছে? আগে কি হতো, যে কোনো টপিক নিয়ে আপনি কাজ করুন না কেন, আপনার ঠিক ভিডিও চলে যেত। কিন্তু এখনকার দিনে ভাই মানুষ যেগুলো চাইছে, ঠিক আছে? এখানে দেখুন ভিডিওর থাম্বনেলগুলো, মানে যেরকম তৈরি করেছে টপিকগুলো। একটা দিয়েছে দেখুন, নেক্সট টার্গেট ভারত, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এখানে দেখুন বাবরি মসজিদ এক্সপোজড, তালাক তালাক তালাক, নাতনির সাথে নোংরামি। তো এই যে জিনিসগুলো ভাই, যেগুলো নিউজ থেকে দেখছে, যেগুলো ভাইরাল চলছে, ঠিক সেইগুলোকেই ভাই, নিউজ ক্যাটাগরিটা আলাদা ক্যাটাগরি, আর এটা হলো কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে চলে এলো। কিন্তু টপিকটাকে ফলো করে নিচ্ছে, নিউজে যেটা ভাইরাল চলছে, যেটা নিউজ চ্যানেলে ফলো করছে যে এটা এখন ভাইরাল চলছে। যেমন বাবরি মসজিদ এক্সপোজ নিয়ে, বাবরি মসজিদ নিয়ে একটা ভাইরাল চলছিল নিউজে, সবসময় কিন্তু পুরো দুনিয়া পাখির চোখের মতো তাকিয়েছিল ওটার দিকে। ঠিক
সেটাকেই ব্যবহার করে সেটাকে টপিক হিসেবে চুজ করে নিয়েছে শুধুমাত্র। ওটা কিন্তু নিউজ গেল, আর এটা কিন্তু এন্টারটেনমেন্ট চলে এলো। শুধুমাত্র একটা স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছে, স্ক্রিপ্ট তৈরি করে নিজের মতো করে তৈরি করেছে, ঠিক আছে? তো এখানে দেখুন দুটো জিনিস ট্রিক্সকে ইউজ করেছে। একটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যেটা ভিডিওতে ভাইরাল হওয়ার মেন যেটা কারণ, থাম্বনেল। 28টা ভিডিও আপলোড করেছে, বাট থাম্বনেলগুলো আপনি ভালো করে লক্ষ্য করবেন এই চ্যানেলে ভিজিট করে। থাম্বনেলগুলো কিন্তু অ্যাট্রাকশন থাম্বনেল। যে কোনো মানুষ ভাই, এই যে থাম্বনেল যদি অ্যাট্রাকশন হয় অবশ্যই ক্লিক করতে বাধ্য। এই যে আমার ভিডিও থাম্বনেলে আপনি ক্লিক করেছেন, ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই আপনার থাম্বনেলটা চোখে লেগেছে তাই ক্লিক করেছেন, ঠিক আছে? তো এখানে যে থাম্বনেলগুলো দেওয়া আছে ভাই, থাম্বনেলগুলো আপনি ফলো করবেন। আপনার সামনে স্ক্রল করতে করতে যদি এর মানে এই চ্যানেলটা যে কোনো একটা থাম্বনেল যদি আপনার শো করে, সাজেস্ট করে ইউটিউব, আপনি কিন্তু ক্লিক করতে বাধ্য। এখানে দেখুন ভোটার লিস্টে নাম বাদ গেলে কি করবেন, এখানে দেখুন এই লোকটাই খুনি। তো এখানে থাম্বনেল যেগুলো ব্যবহার করেছে ভাই, একদম অ্যাট্রাকশন থাম্বনেল ব্যবহার করেছে, যার জন্য ভাই 2 লাখ 3 লাখ 10 লাখ পর্যন্ত ভিউজ চলে গেছে, ঠিক আছে? এবং চ্যানেল ভাই 28টা ভিডিওতে অনায়াসে মনিটাইজেশন হয়ে গেছে। এটা গেল প্রথম টিক্স। তো এই যে থাম্বনেলের ব্যাপারে একটা কথা বলে দিই। থাম্বনেল দেখুন, একটা মানুষকে আগে কি হতো, আগে যখন যেসব ক্রিয়েটার নতুন চ্যানেল ওপেন করতো, থাম্বনেল ভাই অ্যাট্রাকশন তৈরি করতে গেলে আপনি হয়তো ভাবছেন যে আমি আজকে চ্যানেল ক্রিয়েট করব, বা আপনি হয়তো 2-4 দিন ভিডিও করছেন বা 1 মাস করছেন, আপনি হয়তো ভাবছেন যে কীভাবে থাম্বনেলটা অ্যাট্রাকশন করব। তো দেখুন আগে কি হতো, আগে একটা থাম্বনেলকে অ্যাট্রাকশন তৈরি করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হতো, অনেক, মানে বলতে গেলে আপনাকে অনেক থাম্বনেল রাফ মানে রাফ তৈরি করতে হতো, তারপরে গিয়ে আপনার একটা থাম্বনেল কোনো রকমে চোখে লাগার মতো হতো, ঠিক আছে? কিন্তু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে যতটা কঠিন হয়েছে ততটাই সহজ, আমি প্রথমেই বললাম। তো এখন ভাই আপনি এক ক্লিকে থাম্বনেলকে কিন্তু অ্যাট্রাকশন করে নিতে পারবেন, ঠিক আছে? আপনি যদি নতুন হন আজ থেকে আপনার থাম্বনেল কিন্তু এই ধরনেরই হয়ে যাবে। তো যাই হোক, এটার ওপরে দেখুন একটা ট্রিক্সকে ইউজ করতে হবে, কারণ এআই থেকে আপনি যদি থাম্বনেল ইউজ করেন, আমরা সবাই জানি থাম্বনেলের উপরেও কিন্তু স্ট্রাইক আছে, কপিরাইট স্ট্রাইক চলে আসে, ঠিক আছে? তো সেখানে একটা ট্রিক্সকে ইউজ করতে হয়। তো এটার উপরে আমি একটা ছোট্ট প্যাকেজকে ঠিক করে রেখেছি। আমার ডেসক্রিপশন বক্সে মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে গিয়ে শুধুমাত্র হাই লিখবেন ভাই, কোনো রকম নাম, নাম্বার, কোনো রকম বক্তব্য কিচ্ছু লেখার দরকার নেই, শুধুমাত্র হাইটা লিখবেন, আমি পার্সোনাল মেসেজ করে নেবো। ওখানে একটা ছোট্ট প্যাকেজ আমি রেখেছি, একটাই প্যাকেজ নেবেন, সমস্ত জিনিসটা এক ক্লিকে কীভাবে কোন ট্রিক্সটাকে ইউজ করে এই ধরনের ভাইরাল থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন সেটা শিখিয়ে দেবো। একবারই শিখবেন, একবারই প্যাকেজ নেবেন, সারা লাইফটা আপনার চলবে, ঠিক আছে? তো চলুন, এবার গেল প্রথম এই যে ব্যবহার করেছে এই ক্রিয়েটার, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলকে অ্যাট্রাকশন করেছে যাতে মানুষের চোখে লাগে, ক্লিক করে। আর দ্বিতীয়ত যেটা ব্যবহার করেছে, সব থেকে যেটা বড় জিনিস ব্যবহার করেছে, সেটা হচ্ছে এই যে ভিডিওটা, আপনি যে কোনো একটা ভিডিও পুরোটা প্লে করে দেখবেন, কিছু কিছু জিনিস অরিজিনাল ফুটেজগুলোকে ব্যবহার করেছে, কিছু কিছু এআই থেকে জেনারেট করেছে, সম্পূর্ণ এআই থেকে নয় কিন্তু, ঠিক আছে? কিছু কিছু অরিজিনাল ফুটেজ, মানে যখন নিউজ চ্যানেলে দেখছে যে এই ধরুন বাবরি মসজিদ নিয়ে, সেটা তো নিউজে আমরা সবাই দেখেছি নিউজ চ্যানেলে, তো সেখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নিয়েছে। সেখানে অরিজিনাল ফুটেজগুলো কিছু কিছু জায়গায় ব্যবহার করেছে, আর কিছু কিছু জায়গায় এআইকে জেনারেট করেছে, এআই থেকে ভিডিওগুলো, মানে যেগুলো দেখছে, মানে দেখেছে ক্রিয়েটার যে ওই স্ক্রিপ্ট অনুযায়ী যেটা মিলছে না এই অরিজিনাল ফুটেজের সঙ্গে, সেখানে শুধুমাত্র ওটুকু জিনিস এআই থেকে জেনারেট করে নিয়েছে। আর যেখানটা অরিজিনাল ফুটেজের সঙ্গে মিলছে স্ক্রিপ্টটা কিছুটা, সেখানে অরিজিনাল ফুটেজটা ইউজ করছে। এবার অরিজিনাল ফুটেজটা ইউজ করতে গেলে আপনাকে ছোট্ট একটা ট্রিক্স লাগাতে হবে, নাহলে কিন্তু কপিরাইট চলে আসবে ভাই। সেটা কীরকম দেখুন, আমি যেমন এক্সাম্পল, আমি ইনশটটা ওপেন করছি, ঠিক আছে? আমাদের যে এডিটর সফটওয়্যার, ঠিক আছে? ইনশট ওপেন করলাম, ওপেন করার পর ভিডিও অপশানে যাচ্ছি, নিউ অপশানে যাচ্ছি, যাওয়ার পর আমি একটা ফুটেজকে যেমন এক্সাম্পলের জন্য ডাউনলোড করে রেখেছি, অরিজিনাল ফুটেজ। তো এখানে দেখুন এটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে? তো এখানে যখন অরিজিনাল কোনো ফুটেজকে আপনি ব্যবহার করবেন, ধরুন এতটুকু আমি ব্যবহার করছি, ঠিক আছে? অরিজিনাল যখন ফুটেজটাকে ব্যবহার করবেন, তখন কি করতে হবে আপনাকে, সর্বপ্রথম আপনাকে এর যে ভলিউমটা রয়েছে, ভলিউমটাকে মিউট করে দিতে হবে পুরোটাই, ঠিক আছে? পুরো ভলিউমটা মিউট করে দিলাম, অরিজিনাল ভলিউমটা, ঠিক আছে? এবার আপনাকে এখানে একটা ইফেক্টকে ব্যবহার করতে হবে। এই যে দেখুন ইফেক্ট অপশানে চলে আসছি, ইফেক্টে গিয়ে আপনাকে কোন ইফেক্টটা ব্যবহার করবেন, এই ইফেক্টটা কিন্তু সবাই ব্যবহার করে, বড় বড় ক্রিয়েটার পর্যন্ত ব্যবহার করে, ঠিক আছে? তো ভাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা দেখুন ভাই, ঠিক আছে? তো এখানে এই যে দেখুন, এই যে ইফেক্টটা দেখাচ্ছি, আমি আপনাদেরকে স্ক্রল করছি, এই যে এই ইফেক্টটাকে আপনাকে ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? আর এই ইফেক্টটা ব্যবহার করতে গেলে ইনশট প্রো, মানে আপনাকে ইনশটের যে প্রিমিয়াম ভার্জনটা, সেটা বেশি নয় ভাই, 200 কত টাকা, সেটা মান্থলি। তো এই ইফেক্টটা ব্যবহার করলে কি হবে দেখুন, এখানে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে টিভি স্ক্রিনের মতো চলে আসছে, ঠিক আছে? এবং অরিজিনাল যে সাউন্ডটা, সেটা আমরা মিউট করে দিয়েছি। তো এখানে আপনি কিছুটা এই মানে কিছুটা অংশ আপনি কিছুটা করে আপনি অরিজিনাল ফুটেজটাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আর বাকিটা আপনি এআই থেকে জেনারেট করবেন, যে ক্রিয়েটার ওটাই করেছে, ঠিক আছে? ওই ক্রিয়েটার। তো কিছু কিছু জায়গায় অরিজিনাল ফুটেজটা, কারণ আপনি নিউজ চ্যানেলে
এবার আপনি বলবেন যে টপিকগুলো পাবো কোথায়? আপনি নিউজ তো চ্যানেল অনেক কটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনটা এখন ভাইরালে চলছে আপনি সেটাকেই চুজ করতে পারেন। কিন্তু ওটা হলো নিউজ ক্যাটাগরির চ্যানেল চলে গেল। আপনি শুধুমাত্র টপিকটাকে চুজ করছেন। শুধুমাত্র আপনি টপিকটাকে নিচ্ছেন। আপনার এটা যে ক্যাটাগরি হবে সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে চলে এলো। ঠিক আছে? এটা কিন্তু নিউজ অ্যান্ড পলিটিক্স এর মধ্যে এলো না আপনার চ্যানেলটা। ওটা কিন্তু নিউজ অ্যান্ড পলিটিক্স এর মধ্যে চলে গেছে। আপনি যেটা টপিকটা নিচ্ছেন মানে যেটা দেখছেন। আর আপনি যখন টপিকটাকে চুজ করে নিজে তৈরি করছেন এটা কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে চলে এলো। ঠিক আছে? আপনি শুধুমাত্র টপিকটাকে চুজ করে নিলেন যে কোনটা এখন চলছে, বাবরি মসজিদ নাকি কোনটা কি চলছে। তো সেই টপিকটাকে চুজ করে আপনি শুধু ChatGPT থেকে একটা স্ক্রিপ্টকে নিয়ে নিলেন। সুন্দর করে বা আপনার মাথার মধ্যে যদি কোনো স্ক্রিপ্ট আসে যে এইভাবে বলবো আমি, ভয়েস ওভার কিন্তু ওই ক্রিয়েটর নিজে দিয়েছে। ঠিক আছে? তো সেইভাবে একটা স্ক্রিপ্টকে তৈরি করে নিতে পারেন বা নিজের মাথার মধ্যে এলে সেটা তো আরও ভালো জিনিস। আর যদি ChatGPT থেকে স্ক্রিপ্টটা তৈরি করেন সেখানে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। ChatGPT ধরুন একটা দিয়ে দিল যে বাবরি মসজিদ নিয়ে অমুক জায়গায় অমুক ঘটেছিল। তো আপনি কিন্তু হুবহু সেটা কিন্তু মানে বলে দেবেন না। ঠিক আছে? ভয়েস ওভার করবেন না। সেখানে বলবেন যে দেখুন বন্ধুরা বাবরি মসজিদ নিয়ে এই হয়েছিল তো আজকের ভিডিওতে আমরা এটা আলোচনা করব। মানে কিছু জিনিস নিজে কিছু জিনিসকে অ্যাড করে দিলেন যাতে হুবহু মিলটা না থাকে। আর অরিজিনাল ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কিছু জায়গায় আপনি অরিজিনাল ফুটেজকে এভাবে দিলেন, এই ইফেক্টটাকে দিয়ে। আর কিছু জায়গায় AI থেকে জেনারেট করতে পারেন। বা আপনি ইমেজ সার্চ ম্যান বলে যেটা দিয়েছিলাম আমি তার আগের ভিডিওতে, প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন পাবেন ইমেজ সার্চ ম্যান। সেখান থেকে আপনি নিউজের কতগুলো ইমেজ ওই ধরনের মানে যে ঘটনাটা নিয়ে আপনি করতে চাইছেন, সেই ঘটনাটা নিয়ে ইমেজ সার্চ ম্যানকে গিয়ে সার্চ করবেন। ওই ধরনের ফটোগুলো পেয়ে যাবেন। আপনি ফটোগুলো পর্যন্ত ইউজ করতে পারেন। আপনি যদি বলেন যে না AI থেকে জেনারেট করব না ভিডিও, আপনি কিছু জায়গায় ফটো যেমন এই ক্রিয়েটর কিছু জায়গায় অনেক ভিডিওতে আমি দেখছিলাম। অনেক ভিডিওতে কিন্তু কিছু জায়গায় ইমেজকে ব্যবহার করেছে। আর কিছু জায়গায় অরিজিনাল ফুটেজকে ব্যবহার করেছে। ঠিক আছে? তো চলুন ভাই, এবার আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা বলেন যে অ্যাট্রাকশন থাম্বনেল তৈরি করব, ছোট্ট একটা প্যাকেজ ভাই ডেসক্রিপশন বক্সে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে হাই লিখবেন, ছোট্ট প্যাকেজ নেবেন, সারা লাইফটা আপনার চলবে। আপনি প্রথম দিন থেকেই আপনার চ্যানেল ভাই মানে চ্যানেল তো ভাইরালে যাবেই, ভিডিও তো ভাইরালে যাবেই, কারণ থাম্বনেল অ্যাট্রাকশন হলে ভাই মানুষ ক্লিক করতে বাধ্য। থাম্বনেল আপনার অ্যাট্রাকশন থাম্বনেল হবে। কিন্তু একটা ছোট্ট ট্রিক্সকে আপনার লাগাতে হবে। তা নাহলে কিন্তু ভাই কপিরাইট চলে আসবে। থাম্বনেলে কপিরাইট আছে আমরা সবাই জানি। ঠিক আছে? তো চলুন আজকে ভিডিওটা আর বাড়াবো না। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজকে এ পর্যন্ত।